হঠাৎ করেই খুব বেশি গরম পড়েছে, আর গরমের দিনে তো গরম পড়বেই। তো বাইরে থেকে এসে যখন খুব বেশি গরম লাগে, তৃষ্ণা পায়, তখন ঠান্ডা ঠান্ডা এরকম একটা ডেজার্ট খেতে কিন্তু অসাধারণ লাগে। তাছাড়া বিকেলের নাস্তায় অনেক বেশি সুস্বাদু লাগে। এই ধরনের ডেজার্ট তৈরি করে দিলে বাচ্চারাও খুব বেশি পছন্দ করে। অতিথি আপ্যায়নেও খুব কম সময়ের মধ্যেই এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো এরকম চিড়া ডেজার্ট ফল দিয়ে কে কে খেতে পছন্দ করেন তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, এবং রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিলাম। চিড়াটাকে ভালোভাবে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন ঠান্ডা পানি দিয়ে আমি কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার 5-6 বার পানি পাল্টে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর, এটা ভিজিয়ে রাখার কোনোই দরকার নেই। ধুয়ে নেওয়ার পর আমি স্ট্রেন করে নেব, পানিটা একেবারে ঝরিয়ে নেব। পানিটা থাকলে কিন্তু ডেজার্টটা অত বেশি সুস্বাদু হবে না। আর খুব বেশি ভিজিয়ে রাখার কিন্তু অবশ্যই দরকার নেই, তাহলে চিড়াগুলো একেবারে নরম হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না খেতে। তো পানিটা এভাবে ঝরিয়ে নিলাম। এখন আমি অন্যান্য উপকরণ যা লাগছে, এখানে তোকমা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, এবং কাঠবাদাম নিয়ে নিলাম। অন্যান্য বাদামও নেওয়া যেতে পারে। তো বাদামটা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, তোকমাটাও ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টার মতো। এখানে 1/4 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম, গুঁড়ো দুধটা পানি দিয়ে আমি গুলে নেব, এবং সাথে 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার মিশিয়ে দিয়ে দেব গুঁড়ো দুধের সাথে। তো গুঁড়ো দুধের সাথে আমি কাস্টার্ড পাউডারটাও মিশিয়ে দিয়ে দিলাম, এবং তরল দুধের সাথে এটা ঘন করে জাল করে নিতে হবে। এজন্য আমি 2 কাপ পরিমাণ দুধকে জাল করে ঘন করে 1 কাপ করে নিয়েছি। চিনি মিশিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখানে 2 চা চামচ চিনি দিয়েছি। তো চিনির পরিমাণটা কম বা বেশি হতে পারে, যে যেরকম মিষ্টি খাবেন ঠিক তেমনই কিন্তু চিনির পরিমাণটা দিতে হবে। তো গুঁড়ো দুধের মিশ্রণটা আমি দিয়ে দিলাম, এবং জাল করে নিতে হবে। ফুটে উঠলে ঘন হয়ে যাবে। তো চাইলে কিন্তু আরও ঘন করে নিতে পারেন। সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্সও কিন্তু আমি মিশিয়ে দিলাম। এর পরিবর্তে দারচিনি গুঁড়ো কিংবা এলাচ গুঁড়োটাও দেওয়া যেতে পারে। এখন ফুটে উঠলে আমি নামিয়ে নেব। খুব বেশি ঘন করে নেওয়া দরকার নেই। খুব বেশি ঘন দুধ কিন্তু হজম হতে দেরি হয়, এজন্য আমি খুব ঘনও না খুব পাতলা দুধও কিন্তু নেওয়া যাবে না। দুধটা এভাবে করে রেডি করে রেখে দেব। অবশ্যই কিন্তু দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। আর চিড়াটা এভাবে ঝরঝরে করে নিয়ে তারপরে যেই প্লেটে আমরা সেট করব সেটার মধ্যে রেখে দিলাম প্রথমে চিড়া, এবং তারপর দুধ দিয়ে দিলাম। অবশ্যই ঠান্ডা দুধ দিতে হবে। আমি দুধটা নর্মাল হওয়ার পর ফ্রিজে নর্মাল পোষণেও 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখানে ফল কুচি নিয়েছি, আঙুর আমি ছোট সাইজগুলো কেটে নিয়েছি। আনার নিয়েছি 1/4 কাপ পরিমাণ। ফলের পরিমাণটা যেরকম চিড়ার পরিমাণ সে অনুযায়ী নিতে হবে। আর মালটা নিয়েছি বিভিন্ন কালারফুল ফ্রুটস নিলেই কিন্তু এটা দেখতেও বেশি ভালো লাগবে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। বাচ্চারা অনেক সময় ফল খেতে চায় না, তাদের যদি এভাবে ডেজার্ট তৈরি করে দেওয়া যায় তারা কিন্তু অনায়াসেই এভাবে করে খেয়ে নেবে। তো যারা এতক্ষণ দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। এখানে বাদাম কুচি দিয়ে খেজুর কুচি দিয়ে আমি পরিবেশন করে নেব। অবশ্যই ফ্রিজে নর্মাল পোর্শনে আমি 1 ঘন্টার মতো রেখে দেব। তারপর বিভিন্ন গ্লাসে করে ছোট সাইজের বা বাটিতে করে পরিবেশন করে নেব। তো
তো সকাল বিকালের নাস্তায় কিংবা রাতের ডিনারেও এরকম 1 বাটি পরিমাণ খেয়ে নিতে পারেন। আর ঠান্ডা খাবার যারা পছন্দ করেন তারাও কিন্তু এই ডেজার্টটা খুব বেশি পছন্দ করবে। তো অবশ্যই কিন্তু খেজুর কুচিটাও দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমি চিনির পরিমাণ কম দিয়েছি এজন্য খেজুরটা একটু দিয়ে দেবো উপর দিয়ে এবং তারপর মিশিয়ে নেব। আর তোকমাটা আমি আগে দিতে ভুলে গিয়েছি, দুধের সাথে মিশিয়ে নিলেই ভালো হবে। এই পর্যায়ে এসে আমি তোকমা দিয়ে মিশিয়ে নেব এবং তারপর পরিবেশন করে নেব। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।